হ্যালো, ওয়েলকাম ব্যাক টু ইন্ট্রোডাকশন টু ফ্যাক্টরি অটোমেশন গাইড ভিডিও কোর্স। এর আগের মডিউল 1-এ আমরা 18টি ভিডিও সাকসেসফুলি কমপ্লিট করেছি। ফ্যাক্টরি অটোমেশন কোর্সের অ্যাডভান্স লেভেলে যাওয়ার আগে এটি ছিল বেসিক বিষয়ের উপর আলোচনা। পরবর্তী মডিউলে যাওয়ার আগে এই বেসিক বিষয়গুলো জানা ছিল খুবই গুরুত্বপূর্ণ। মডিউল 1-এর যে বেসিক বিষয়গুলো আমরা দেখেছি এগুলো মোটামুটি প্রতিটি ইন্ডাস্ট্রিতেই ব্যবহৃত হয়। এগুলো অটোমেশনের বেসিক কম্পোনেন্টস। এই বেসিক বিষয়গুলোর কোনো একটির উপরও যদি ঘাটতি থাকে তাহলেও কিন্তু আমরা মডিউল 2-তে যাব না। সো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মডিউল 2, ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিসিটি ফর ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন। অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন শিখতে হলে কি কি বেসিক ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল বিষয়গুলো জানা প্রয়োজন সেগুলো আমরা এই মডিউলে পুরোটা বিষয় নিয়ে আলোচনা করব। সো আজকে আমরা মডিউল 2 স্টার্ট করব। ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিসিটি ফর অটোমেশন। অটোমেশন শেখার আগে ইলেকট্রিসিটির যে ফান্ডামেন্টাল বিষয়গুলো জানার দরকার সেগুলো জানবো আমরা এই মডিউলে। লেসন 1, ইন্ট্রোডাকশন টু ইলেকট্রিসিটি। লেসন 1-এ আমরা ইলেকট্রিসিটি নিয়ে আলোচনা করব, অর্থাৎ ইলেকট্রিসিটি কি, কিভাবে উৎপন্ন হয়, ভোল্টেজ, কারেন্ট, রেজিস্ট্যান্স, সিরিজ প্যারালাল সার্কিট, ইলেকট্রিসিটি কিভাবে প্রবাহিত হয় সেগুলো ছোট ছোট উদাহরণের মাধ্যমে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব। তাছাড়াও এসি-ডিসি পাওয়ার সাপ্লাই, বিভিন্ন ইলেকট্রিক্যাল লোড যেমন রেজিস্টিভ লোড, ক্যাপাসিটিভ লোড, ইন্ডাকটিভ লোড, পাওয়ার ফ্যাক্টর, এগুলো নিয়ে আলোচনা থাকবে। লেসন 2-তে আলোচনা করব ইফেক্ট অফ ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটি ও ম্যাগনেটিজম, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড ইফেক্ট, ইলেকট্রিসিটি ও ফোর্সের মধ্যে রিলেশনশিপ, মোটর প্রিন্সিপাল অর্থাৎ মোটর কিভাবে কাজ করে, ইলেকট্রিসিটির সাথে তাপমাত্রা সম্পর্ক ইত্যাদি। লেসন 3-তে বিভিন্ন ইলেকট্রনিক্স কম্পোনেন্ট যেমন অ্যাক্টিভ ও প্যাসিভ কম্পোনেন্ট এগুলো নিয়ে আলোচনা করব। এদের মধ্যে রেজিস্টর, ক্যাপাসিটর, ইন্ডাক্টর, ডায়োড, এলইডি, মসফেট, ট্রায়াক, থাইরিস্টর, অপ্টোকাপলার ইত্যাদি। লেসন 4-এ পাওয়ার ইলেকট্রনিক্সের খুঁটিনাটি বিষয়গুলো যেমন এসি-ডিসি পাওয়ার সাপ্লাই, ট্রান্সমিশন, গ্রাউন্ডিং এর প্রয়োজনীয়তা, কিভাবে গ্রাউন্ডিং করতে হয়, লিকেজ কারেন্ট কি, লিকেজ কারেন্টের প্রভাব কি, ইলেকট্রিক শক কিভাবে লাগে, এর থেকে বাঁচার উপায় কি ইত্যাদি। সো আশা করি এটি খুবই একটি এক্সাইটিং কোর্স হবে। আপনারা হয়তো অনেকেই এই টপিকগুলো ক্লাসে বুঝেননি। আমার অবস্থাও সেরকমই ছিল, আমি ক্লাসে এগুলো ভালোভাবে বুঝতাম না। পরে ইন্টারনেট ঘেটে ঘেটে আমি এগুলো নিজের আয়ত্তে আনার চেষ্টা করেছি। সুতরাং অরিড হওয়ার কিছু নেই। এই লেসনগুলো যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন তাহলে আপনার সমস্যাও কেটে যাবে, আমি 100% শিওর। সো পরবর্তী লেসনগুলোতে আমাদের সাথেই থাকুন। এই আলোচনার মধ্যে কোথাও যদি বুঝতে কোনো প্রবলেম থাকে বা সমস্যা ফেস করেন অবশ্যই কমেন্টে লিখবেন, আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব।